কথা মতো ফিরে এলাম পার্ট 2 নিয়ে। সকালের সেই বৃদ্ধি হেয়ারস্টাইলটা জাস্ট ট্রেলার ছিল, এবার হবে পুরো মেকআপ ম্যারাথন। 5 জন মানুষের মেকওভার, যেখানে ব্রাইডের মা থেকে শুরু করে ব্রাইডের বোনেরা বাদ যায়নি কেউই। সেদিন আমি আরেকটু আগে থাকতে পৌঁছে গেছিলাম, তখন ওরা সবেমাত্র লাঞ্চে বসেছে। আমাকে ওরা লাঞ্চের জন্য বলেছিল, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। লাঞ্চ শেষ করে ফার্স্টে এসে পড়েছিল অমৃতা। এখানে শাড়িটা পরিয়ে ওকে আমি বসিয়ে দিলাম মেকআপের জন্য। একদিকে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছিল আর একদিকে আমার ব্রাশ। কারোর জন্য করেছিলাম একটু টানা টানা চোখ, কেউ আবার বলছিল একটু গ্ল্যামারাস চাই। 5 জন মানুষের মেকআপ মানে কিন্তু শুধু সাজানো না, 5 রকম মুড হ্যান্ডেল করা। কিন্তু ওদের বাড়ির সবাই কম বেশি ভীষণ হাসি খুশি ছিল, আর প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল। কম বেশি সবার স্কিনই হেলদি ছিল, কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি হেলদি ছিল এখন যাকে স্ক্রিনে দেখছো তার। আর যার স্কিন যত বেশি হেলদি তার মেকআপ কিন্তু তত বেশি গ্লো করে, যেমনটা এখন দেখছো। আর এবার যাকে স্ক্রিনে দেখছো সে হচ্ছে কিউট ব্রাইডের কিউট বোন। ওর ডিমান্ড ছিল ওর আই মেকআপটা যেন ব্লু এর ওপর হয়, সেই মতোই আমি চেষ্টা করেছিলাম। তোমরা এবার বলো কেমন লেগেছে আই মেকআপটা ওর। এখানে ওর মেকআপ তো শেষের দিকেই, কিন্তু এর মধ্যে আমি ওকে যে শেডটা দেবো সেই লিপস্টিকটা হারিয়ে ফেলেছি, মানে খুঁজে পাচ্ছিলাম না আর কি। আর এই কাজের মাঝে লিপস্টিক হারিয়ে যাওয়া, হেয়ার ক্লিপ খুঁজে পাওয়া, যেন খড়ের গাদায় সূচ খোঁজা। আর ঠিক তখনই এন্ট্রি হলো আমাদের হিরোইন শিল্পার, হ্যাঁ এখন যাকে স্ক্রিনে দেখছো। আগের দিন মানে বিয়ের দিন আমি যখন সাজাতে গেছিলাম, সেদিনও খুব সুন্দর করে আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছিল ফেরার সময়। এখানে মেকআপ করানোর সময় বেচারি একটু ঘুমিয়েই গেছিলো, তাতে আমার সুবিধেই হয়েছে। আর এদিনও কাজের মাঝে আমি যখন লিপস্টিকটা কই, ক্লিপটা কোথায় গেল বলে হন্যে খুঁজছিলাম, শিল্পা ম্যাজিকের মতো সেগুলো বের করে দিচ্ছিল। মনে হচ্ছিল আমার পার্সোনাল সার্চ ইঞ্জিন আমার পাশেই দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন শিল্পা, তুমি না থাকলে সেদিনকে আমি মেকআপ ব্যাগেই হারিয়ে যেতাম। অ্যান্ড হিয়ার ওয়ান্স এগেন ব্রাইডের মা, মানে আমার সুন্দরী ক্লায়েন্ট কাকিমা। এই দিন কাকিমাকে আমি কাকিমার ছোটো মেয়ের পছন্দ অনুযায়ী লিপশেডটা পরিয়েছিলাম। কাজগুলো কেমন লাগলো সত্যিটা জানাবেন, কিন্তু মিথ্যা প্রশংসা করলেও খুব একটা ক্ষতি নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, এই সিজন এবং পরের সিজনের জন্য ডেট বুক করতে চাইলে এখন ইনবক্স করুন, দেরি করবেন না। সাজানো শেষ করে যখন বেরোলাম তখন দেখি কনে যাত্রীর গাড়ির চাপে জ্যাম জমে গেছে।